নমস্কার। আজকে আমরা একটু তামিলনাড়ুতে যাই। তামিলনাড়ুর বর্তমান যে সিএম বিজয় থালাপতি জোসেফ, উনি শপথ গ্রহণ করেছেন একটা মিলিজুলি সরকার গঠন করে কংগ্রেস এবং অন্যান্য দলের সহায়তায়, কারণ ওনার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তারপরেও উনি প্রভাকরণকে গত দুদিন আগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন, যেখানে কংগ্রেসের সাহায্য নিয়েছেন উনি। রাহুল গান্ধীর ওনার সহযোগী দলে আছে। তারপরেও কিন্তু রাজীব গান্ধী, রাহুলের বাবার যারা মৃত্যুর জন্য দায়ী, সেই টেরোরিস্ট অর্গানাইজেশনের হেডকে উনি সম্মান জানালেন। কেন সম্মান জানালেন? তার কারণ ওনার কাছে ওটা ব্যক্তিগত, কিন্তু রাহুল গান্ধী এটা নিয়ে কোনো প্রতিবাদ জানাননি এখনও। আর কেন ব্যক্তিগত সেই প্রসঙ্গে আমরা আসছি এখন। সেটা হলো, থালাপতি বিজয়ের ওয়াইফের নাম হচ্ছে সঙ্গীতা স্বর্ণলিঙ্গম। সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের বাবা একজন ব্যবসায়ী, যিনি ইউকেতে থাকেন। সঙ্গীতাও ওখানে বড় হয়েছেন, ইউকের লন্ডনে বড় হয়েছেন। এবং ওনার বাবার কোনো ছবি, কোনো কিছুই পাবলিক ডোমেইনে নেই, কোনো জায়গায় নাম জানা যায় না। জানা যায় শ্যাম স্বর্ণলিঙ্গম ওনার বাবা। ওনার কোনো ছবি নেই, ওনার কী ব্যবসা কিচ্ছু জানা যায় না, নাথিং। এরপর আমরা আরেকটু পিছিয়ে যাই। এলটিটির যে প্রভাকরণ, এলটিটি যে টেরোরিস্ট অর্গানাইজেশনের যে প্রভাকরণ, তার হেড ছিলেন একজন কর্নেল, মানে ওনার রাইট হ্যান্ড। তার নাম ছিল শঙ্কর স্বর্ণলিঙ্গম, এবং তিনি বিমান বিভাগের হেড ছিলেন। এলটিটির সম্বন্ধে যাদের মনে আছে তারা জানবেন যে ওদের একটা বিশাল বিমান পরিষেবা ছিল। ওরা প্রথম সুইসাইড স্কোয়াড গঠন করেছিল, এবং প্রচুর ওদের মিসাইল, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, এবং MI6, CIA এরকম বড় বড় এজেন্সিদের সহায়তায় তামিলরা শ্রীলঙ্কাতে একদম মানে তছনছ করে দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। এমনকি রাজীব গান্ধীকেও মেরেছিল তারা, সেনা পাঠানোর জন্য, শ্রীলঙ্কাতে সেনা পাঠানোর জন্য ওনাকে হত্যা করা হয়েছিল। তো সেই স্বর্ণলিঙ্গমকে হঠাৎ করে ঘোষণা করা হয়েছিল যে উনি মৃত। সেটা জানা যায় না আদৌ মৃত নাকি, সেটা কিছু জানা যায় না। মানে মোট কথা ওরা ডিক্লেয়ার করেছিল উনি মৃত। তারপরে দীর্ঘ দিন হয়তো উনি, যেহেতু যখন ওই টেরোরিস্ট অর্গানাইজেশনটা ফ্লপ করেছিল, তখন হতেই পারে যে উনি ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং তার জন্যই ওনার এই প্রাইভেট লাইফটাকে মেনটেন করা। এবং জানা যায় সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের পয়সা বিজয় থালাপতির থেকেও অনেক বেশি। তো এরপরে বিজয় যখন লাস্ট হঠাৎ করে এইখানে প্ল্যান্টেড হলো বাই মিশনারি, বিদেশি ফান্ডের ইয়েতে, প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা ওনার এই ভোটের প্রচার এবং নির্বাচনী কাজে খরচ হয়েছে। কোথা থেকে এলো এত টাকা? সেটা সম্ভবত লয়লা ইউনিভার্সিটিতে ওনার বিজয়ের দুজন আঙ্কেল ওখানে প্রফেসর। জানা যাচ্ছে যে ওখানে এবছর প্রচুর ফান্ডিং, বিদেশ থেকে ফান্ডিং এসেছে, মূলত নরওয়ে থেকে। নরওয়ে কিন্তু নোবেল প্রাইজ এগুলো দেয়, ম্যাগসেসে প্রাইজ, এগুলো কিন্তু নরওয়ে প্রোভাইড করে। এবং যারাই পেয়েছে তারাই কিন্তু দেশবিরোধী কাজের সাথে যুক্ত হয়ে যায়। যেমন আমাদের আগেও দেখেছি ইউনুস, বাংলাদেশের ইউনুস, অমর্ত্য সেন, উনি কাজ করেন হর্ষ মন্দারের সাথে, যে ওপেন সোসাইটি জর্জ সোরসের রাইট হ্যান্ড। তো বড় বড় পুরস্কারগুলো দেওয়াই হয় দেশবিরোধী কাজের জন্য। তাদেরকে ওইভাবেই তৈরি করা হয়, তাদেরকে বানিয়ে দেওয়া হয় মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য। তারপর তারা ভারতের বিরোধী কাজ করবে এবং ভারতের পিছনে লাগার জন্য এভাবে তৈরি করা হয়। সেরকম তামিলনাড়ুতে যদি আমরা জানি, মুসলিম জনসংখ্যা 5%, 5.86, খ্রিস্টান 6 ওখানে হিন্দু জনসংখ্যা হচ্ছে 87%। কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত, সবচেয়ে বেশি মানে ওখানে অত্যাচারিত সেটা হচ্ছে হিন্দু জাতিরা। হিন্দুদের মন্দিরে কার্তিকেয় দীপমের পুজো করতে দেওয়া যাবে না, সমস্ত কিছু। কারণ হিন্দুরা ওখানে বিভাজিত, দ্রাবিড় একটা তাদের মধ্যে যে একটা অহংকার তৈরি করার জন্য হিন্দুদেরকে আটকে রাখা হয়। হিন্দুদেরকে বুঝতে দেওয়া হয় না যে তারা একত্রিত হলে তাদের কি শক্তি হবে। সেই কারণে কিন্তু বিজয় কিন্তু RSSকে ওখানে ব্যান করেছে। কারণ RSS যদি ওখানে কাজ করে, হিন্দুরা যদি বুঝে যায় যে তারা কত শক্তিশালী, তাহলে কিন্তু ওখানেও একটা জাগরণ তৈরি হবে এবং সেখান থেকে এদের আউট হয়ে যাবে হিন্দুদের। এর আগে ডিএমকের যে নেতা, ডিএমকে যে সিএম ছিলেন স্টালিন, তার ছেলে উদয়নিধি স্টালিন, সে সংসদে দাঁড়িয়ে বলেছিল হিন্দু ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন।
একে ইরাডিকেট করতে হবে। এবং তখন কিন্তু বিজয় থালাপতি ওখানে বসে হাততালি দিয়েছিলেন, যে ওটা সাপোর্ট করেছিলেন। তারপরে ওখানকার হিন্দুরা তাকে এত জয়যুক্ত করেছে যে শুধুমাত্র সে সিনেমা, ভালো ভালো সিনেমা করছে, সিনেমার জগতের থেকে তারা বাইরে কিছু বুঝতেই পারে না ওখানকার হিন্দুরা। তার জন্য কিন্তু এরবার যে কি হবে সেটা বোঝাই যাচ্ছে। আবার তামিলিলম শুরু হবে। শ্রীলঙ্কাকে কিন্তু বিজয় একটা ওয়ার্নিং দিল যে তামিলিলম দিয়ে আবার কিন্তু এলটিটি স্টার্ট করবে। কেন এলটিটিকে স্টার্ট করানো হবে? কারণ হচ্ছে শ্রীলঙ্কাকে অস্থির করা হবে। কলম্বোতে যে আমাদের লিজ নেওয়া আছে কলম্বোর বন্ধ, সেটা ভারতকে সে জায়গা থেকে আউট করলে পরে চায়নার সুবিধা হবে। চায়না এবং সিআইএ দুটো টাকা মিলে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে বিজয়কে, এবং শ্রীলঙ্কাকে দিয়ে চাপ সৃষ্টি করে ভারতকে গ্রেট নিকোবর আইল্যান্ডে যে প্রজেক্ট আছে সেখান থেকে আটকানোর জন্য এইটা একটা প্রথম পদক্ষেপ। এবং গতকাল আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে নরওয়ের একজন হেলে লিং বলে একজন সাংবাদিক অ্যাটাক করেছিল, মানে প্রশ্ন করেছিল। ছোট্ট একটা ঘটনা, সেটা নিয়ে বিশাল গণ্ডগোল হয়েছে। তামিলনাড়ুর 1685 জন মিশনারি কাজ করে, যাদের মধ্যে 1550-র ওপরে মিশনারিরা সরাসরি অসলোর সাথে যুক্ত। অসলো মানে নরওয়ে কিন্তু ফান্ডিং করে হচ্ছে নোবেল প্রাইজে, ম্যাক্সেসে প্রাইজ, এবং তারা তারপরে কিন্তু ভারত বিরোধী এজেন্ডাতে নির্লিপ্ত হয়ে যায়। তার মানে তাদেরকে তৈরি করা হয় ওই জন্য যে তোমাদেরকে পুরস্কার দিলাম, তোমাদের টাকা দিলাম, তোমাদের নাম দিলাম, তোমরা এবার কাজ করো ভারতের এগেনস্টে কথা বলার জন্য। শ্রীলঙ্কাকে চাপ সৃষ্টি করা হবে যে ভারতের এগেনস্টে বলে নিকোবর আইল্যান্ড থেকে ভারত পিছিয়ে আসে, কারণ ওটা হলে পরে চীনের মাথা ব্যথার কারণ হবে এবং আমেরিকারও প্রবলেম হবে, কারণ ওখানে ওই আমাদের নৌবাহিনীর যে দৌরাত্ম্য এবং ভারত উন্নত হোক এটা কোনো দেশ চায় না। তো সেই জন্য প্ল্যান করে তামিলনাড়ুতে খ্রিস্টান মিশনারি টিম বসানো হলো। কেরালাতে মুসলিম টিম কাজ করছে। কংগ্রেসকে আমি ধরছি না, কংগ্রেসের মাথার উপর নৃত্য করবে হচ্ছে মুসলিম লীগ। তাহলে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে অস্থিরতা তৈরি করে ভারতের মধ্যে একটা বিভাজন করার প্রচেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে। হিন্দুরা এখনও একজোট হন, নিজেদের বুঝুন, নিজেদের ক্ষমতা বুঝুন। হিন্দু যদি একজোট হয়, হাতির মতন শক্তিশালী হয়, এবং হাতি যাতে নিজের শক্তি বুঝতে না পারে তার জন্য ভগবান তাদের ছোট ছোট চোখ দিয়েছেন এবং বড় বড় কান দিয়েছে, যাতে তারা নিজেদের বডিটাকেই বুঝতে না পারে যে আমার কত শক্তি আছে। সেরকম হিন্দুরা আমরা যাতে যাতে ভাগ হয়ে থাকি, আমরা দ্রাবিড় অহংকার নিয়ে মেতে থাকি, কিন্তু এদিকে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমাদের তলা দিয়ে কারা কেটে গেছে। 6% খ্রিস্টান যারা ওখানে মিশনারিরা কাজ শুরু করে দিয়েছে, ওখানে কনভার্সন হচ্ছে, খ্রিস্টান ধর্মান্তরকরণ হচ্ছে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে খ্রিস্টান আর মুসলিম একসাথে মিলে গিয়ে হিন্দুদেরকে টর্চার করছে। সুতরাং এখনও যদি আমরা একজোট হতে না পারি, তামিলনাড়ু এবং কেরলেতে ভীষণ 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 খারাপ অবস্থা আসতে চলেছে, যেটা কোনোভাবেই সহ্য করার মতন জায়গায় নেই। এটা এখনই একটা ভাবতে হবে, আমাদেরকে এক হতে হবে। হিন্দুরা এক হন, দয়া করে এক হন। নমস্কার।